ক্লাস 9-এর জিওগ্রাফি ফাইনাল এক্সাম সাজেশন, সম্পূর্ণ সাজেশন দেওয়া হবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখে নেবে। ভূগোল বিষয়ের এই সাজেশনটা দেওয়ার আগে তোমাদের জানিয়ে দিই, ইতিহাস বিষয়ের অলরেডি তোমাদের ফাইনাল এক্সামের জন্য সম্পূর্ণ সাজেশন দিয়ে দেওয়া হয়েছে, যার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দেওয়া হবে, তোমরা দেখে নেবে। তো দেখো, প্রথমেই আমরা গ বিভাগ নিয়ে আলোচনা করব, অর্থাৎ তোমাদের প্রশ্নপত্রে গ বিভাগে, তোমাদের ভূগোল বিষয়ের গ বিভাগে দেখবে 2 নম্বরের প্রশ্ন থাকে। আর এই ভিডিওটা তোমাদের সম্পূর্ণ বই থেকেই সাজেশন দেওয়া হচ্ছে, যেহেতু ফাইনাল এক্সাম, সেক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমাদের পরীক্ষা হবে এবং 90 মার্কসের কোশ্চেন হবে। এই ভিডিওতে শুধুমাত্র 2, 3 এবং 5 নম্বরের প্রশ্ন আলোচনা হবে, পাশাপাশি তোমাদের ম্যাপ পয়েন্টিং আলোচনা করে দেওয়া হবে। গ বিভাগে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এবং প্রতিটি প্রশ্নের মান 2টি। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, জিওয়েড বলতে কি বোঝো? পরের প্রশ্ন, ছায়াবৃত্ত কি? পরে থাকছে জিপিএস কাকে বলে, এরই পাশাপাশি জিপিএস এর 2টি ব্যবহার লেখো। পরের প্রশ্ন দেখো, প্রতিপাদ স্থান বলতে কি বোঝো? উষা ও গোধূলি কি? ক্ষুদ্রকণা বিস্মরণ কিভাবে ঘটে, এটা কিভাবে হবে? ইলুভিয়েশন কাকে বলে? অঙ্গার যোজন কাকে বলে? তুষার ঝড় বা ব্লিজার্ড কি? পরের প্রশ্ন, হিমানী সম্প্রপাত সম্প্রপাত কাকে বলে? পরের প্রশ্ন দেখো 11 নম্বরে, পুনর্ভব সম্পদ বলতে কি বোঝো? সেই সঙ্গে তোমরা অবশ্যই উদাহরণ করে নেবে। সম্পদ সংরক্ষণের 2টি পদ্ধতি লেখো। সাংস্কৃতিক সম্পদ উদাহরণ সহ সংজ্ঞা দাও। পরের প্রশ্ন, সুনামি বলতে কি বোঝো? পরে থাকছে সাগর সম্রাট ও সাগর বিকাশ কি? কলকাতা বন্দরকে পরিপূরক বন্দর বলার কারণ কি? তাল ও দিয়ারা বলতে কি বোঝো? ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? লোয়েস সমভূমি কাকে বলে? প্লাবন সমভূমি বলতে কি বোঝো? পাহাড়ি এলাকায় ধসপ্রবণ হওয়ার কারণ কি? পরে বলা হয়েছে আবহাওয়া মানচিত্র কাকে বলে? তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে? টপোগ্রাফিক্যাল মানচিত্র বলতে কি বোঝো? ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে? এরপর থাকছে মানচিত্র প্রস্তুত করতে কোন কোন উপাদান প্রয়োজন। তাহলে মোটামুটি তোমাদের 2 নম্বরে এখানে 26টা প্রশ্ন উল্লেখ করে দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু তোমরা তোমাদের পাঠ্য বই পড়লে দেখবে এগুলো বাদেও আরও বেশ কিছু 2 নম্বরে ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, তবে এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো পরীক্ষাতে প্রায় এসে থাকে, তাই এই 2 নম্বরের প্রশ্নগুলো তোমাদের এখানে আলোচনা করা হলো। এই প্রশ্নগুলো প্রত্যেকেই সব ভালো করে প্রস্তুতি নেবে। এরপর চলে যাব তোমাদের প্রশ্নপত্রে, দেখবে ঘ বিভাগে যে প্রশ্নগুলো থাকে, এই প্রশ্নগুলো 3 নম্বরের প্রশ্ন থাকে। এখানে দেখবে কিছু প্রশ্ন তোমাদের সবুজ কালি দিয়ে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ এইগুলো ইম্পর্টেন্ট, তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে লাল কালি দিয়ে যেসব প্রশ্নগুলো লেখা আছে, এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আশা করি বোঝা গেছে। তো দেখো, এখানে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন দেখো, জিপিএস এর বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, কোরিওলিস বলের তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর বলেছে আবহাওয়িক আর ক্ষয়ীভবনের মধ্যে 3টি পার্থক্য নির্ণয় করো। পরে যান্ত্রিক ও রাসায়নিক আবহাওয়িকারের পার্থক্য লেখো। দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। ভগ্নাংশ সূচক স্কেল ও রৈখিক স্কেলের মধ্যে পার্থক্য। স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য। অপসুর ও অনুসুরের মধ্যে পার্থক্য। এই যে দেখতে পাচ্ছ 3 থেকে 8 পর্যন্ত এই কতগুলো পার্থক্য আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কোনো না কোনো পার্থক্য তোমরা পরীক্ষাতে অবশ্যই পাবে। এরপরে দেখো, উপকূলীয় সমভূমি এবং বদ্বীপ সমভূমির মধ্যে 3টি পার্থক্য নির্ণয় করতে হবে। পরে দেখো বলেছে সৃষ্টির কারণ সহ অধিবর্ষ বুঝিয়ে দাও। পরের প্রশ্ন বলেছে আগ্নেয় পর্বতের 3টি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, সৃষ্টির কারণ সহ অধিবর্ষ বুঝিয়ে দাও, এটা টিকা হিসাবে লিখতে হবে। পরের প্রশ্ন বলেছে উষ্ণ মরু অঞ্চল ও শীতল মেরু অঞ্চলে যান্ত্রিক আবহাওয়িকারে অধিক কার্যকরী কেন? এই প্রশ্নটা সবুজ কালি দেওয়া আছে, দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন বলেছে পশ্চিমবঙ্গের কৃষিকাজের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো বা লেখো। ধান চাষের অনুকূল জলবায়ু ও মৃত্তিকার পরিচয় দাও। পরের প্রশ্ন বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ ব্যাখ্যা করো। এরপর বলা হয়েছে পরিবেশ ও মানুষ জীবনের উপর ভূমিকম্পের প্রভাব উল্লেখ করো। পরের প্রশ্ন, বিপর্যয় মোকাবিলায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। এটা বলতে পারে বিপর্যয় মোকাবিলায় ছাত্রছাত্রীদের ভূমিকা একই ব্যাপার। দাবানলের ব্যবস্থাপনায় 3টি পদ্ধতি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন বলেছে ট্রপোগ্রাফিক্যাল মানচিত্র বলে এবং এর গুরুত্বগুলি লেখো। পরের প্রশ্ন দেখো, ভার্নিয়ার স্কেল ও ডায়াগোনাল স্কেলের মধ্যে কাকে বলে, সেই সঙ্গে তোমরা আচ্ছা এটা শুধু কাকে বলে করে রাখলেই হবে। পরে বলেছে ভগ্নাংশ সূচক বা রৈখিক স্কেলের সুবিধাগুলি লেখো। তো দেখো, মোটামুটি তোমাদের এখানে ঘ বিভাগে যে প্রশ্নগুলো আসে
তো সেই প্রশ্নগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রাকৃতিক এবং আঞ্চলিক উভয় থেকেই কিন্তু প্রশ্নগুলো দেওয়া হয়েছে, প্রত্যেকে এই প্রশ্নগুলোকে প্রস্তুতি নেবে। এবার চলো ওয়া বিভাগ। ওয়া বিভাগে তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকে, সেটা প্রাকৃতিক এবং আঞ্চলিক উভয় থেকেই থাকবে। তো দেখো এই প্রশ্নগুলোর উত্তর দিলে 5 নম্বর পাবে। প্রথম প্রশ্ন, পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল হিসাবে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি এবং সূর্যের আপাত বার্ষিক গতি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, পৃথিবীর অভিগত গোলক আকৃতির সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির ফলাফলগুলি আলোচনা করো। ঋতু পরিবর্তনের কারণ বিবৃতি করো। এই প্রশ্নটা তোমাদের 3 নম্বরেও কিন্তু আসতে পারে। পরের প্রশ্ন বলেছে স্তূপ পর্বতের উৎপত্তির কারণ ও বৈশিষ্ট্য উল্লেখ করো। প্লাবন সমভূমি ও বদ্বীপ সমভূমি সৃষ্টির সম্পর্কে লেখো। পরে বলেছে পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির সৃষ্টির প্রক্রিয়াগুলি লেখো। তোমরা যারা ভিডিওটা দেখছো, বিভিন্ন স্কুলে পরীক্ষা হয়েছে, এমন প্রশ্নপত্র তোমাদের সুবিধার্থে দেওয়া হয়েছে, যেগুলোর লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। প্রশ্নপত্রগুলো দেখবে, এই সাজেশনগুলোর প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রগুলো দেখো, তাহলে তোমাদের একটা ধারণা আসবে যে অ্যানুয়াল পরীক্ষার প্রশ্নপত্র ঠিক কী রকম হবে এবং কী ধরনের প্রশ্নগুলো এসে থাকে। এই প্রশ্নগুলোকে অবশ্যই ভালো করে তোমরা প্রস্তুতি নেবে। পরের প্রশ্ন দেখো, এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাঁচ সংস্থানের মতবাদের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, রাসায়নিক আবহাওয়াকারের যে কোনো দুটি প্রক্রিয়া আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, আবহাওয়া বিকারের 5টি ফলাফল বা প্রভাব উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, দুর্গাপুরে ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ লেখো। কলকাতা বন্দরের সমস্যাগুলি আলোচনা করো এবং কলকাতা বন্দরের পরিপূরক হিসাবে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, যদিও সবুজ কালি বা লাল কালি দেওয়া হয় না, কিন্তু এটাও ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে কার্পাস বয়ন শিল্প উন্নতির কারণগুলি বিবৃতি করো। পরে বলা হয়েছে পশ্চিমবঙ্গের জনজীবনে ঋতু পরিবর্তনের প্রভাব উল্লেখ করো। পরের প্রশ্ন, হুগলি শিল্পাঞ্চলে এর পাট শিল্পের বর্তমান সমস্যাগুলি লেখো। পশ্চিমবঙ্গ তথ্য প্রযুক্তি শিল্প উন্নতির কারণগুলি চিহ্নিত করো। যদিও এটা উপরে আলোচনা হয়েছে 3 নম্বরের প্রশ্ন হিসাবে। জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। পাশাপাশি দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন দেখো, অপ্রচলিত শক্তির উৎসের নাম এবং সুবিধাগুলো লেখো। প্রচলিত অপ্রচলিত শক্তি সম্পদের 3টি করে সুবিধা এবং অসুবিধা লেখো, সেই সঙ্গে পার্থক্য অবশ্যই করে নেবে ভালো করে। পরে বলা হয়েছে ভগ্নাংশ সূচক ও রৈখিক স্কেলের সুবিধা অসুবিধা, সেই সঙ্গে পার্থক্য, যদিও উপরে আলোচনা করা হয়েছে। তো এই প্রশ্নগুলোকে তোমাদের প্রস্তুতি নিতে হবে। এরপরে দেখো, চ বিভাগে তোমাদের বলেছে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত পশ্চিমবঙ্গের মানচিত্রের নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত চিহ্ন ও প্রতীক সহ চিহ্নিত করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে 1। এখানে বেশ কতগুলো চিহ্নিত অংশ দেওয়া হয়েছে, এগুলোকে তোমরা চিহ্নিত করবে। টেক্সট বুক অথবা সহায়িকা ফলো করো। এই সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো চিহ্নিত অংশ দেখতে পাবে তোমরা ম্যাপের মধ্যে। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল, শুশুনিয়া পাহাড় ধান উৎপাদক মুখ্য জেলা, কয়লা খনি অঞ্চল। এরপরে লবণাক্ত মৃত্তিকা, তর্ষা নদী, অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, দীঘা, মালভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ, কলকাতা বন্দর, পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চল, অজয় নদী, শুশুনিয়া পাহাড়। দেখো তোমাদের ম্যাপ পয়েন্টিং প্রশ্নপত্রে মোট 10টা থাকবে এবং 10টায় চিহ্নিত করতে হবে 1 নাম্বার করে, তাহলে মোট 10 নাম্বার। তো সেই ক্ষেত্রে এখানে মোটামুটি 30 থেকে 35টা দেওয়া হয়েছে, এগুলোকে প্র্যাকটিস করো, এর মধ্য থেকে তোমরা পেয়ে যাবে আশা করা যায়। ও পাট উৎপাদক মুখ্য জেলা। এরপর বলেছে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র, খুবই গুরুত্বপূর্ণ, এইভাবে প্রশ্ন পরীক্ষাতে বেশি এসে থাকে। মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, মালভূমি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ, কিছু কিছু প্রশ্ন হয়তো রিপিট হয়েছে ম্যাপ পয়েন্টিং। মায়াপুর, বহরমপুর, থর মরুভূমি, দিল্লি, চিল্কা হ্রদ, ছোটনাগপুর মালভূমি, কাবেরী নদী, মান্নার উপসাগর, কন্যাকুমারিকা, একটি কফি উৎপাদক অঞ্চল, গির পাহাড়, নর্মদা নদী। এরপর যেগুলো দেওয়া হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখন পর্যন্ত 30টা আলোচনা হয়েছে। 31 থেকে দেখো, একটি লৌহ ইস্পাত শিল্প, একটি চা উৎপাদক অঞ্চল, একটি কয়লা উত্তোলক অঞ্চল, একটি জলবিদ্যুৎ কেন্দ্র, একটি তাপবিদ্যুৎ কেন্দ্র, যদিও একটি তাপবিদ্যুৎ কেন্দ্র উপরে বলা হয়েছে, একটি তথ্য প্রযুক্তি কেন্দ্র, একটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, এবং তারপরে বলা হচ্ছে সর্বাধিক এবং মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এটা সর্বাধিক হবে, সর্বাধিক এবং মাঝারি উভয় বৃষ্টিপাতযুক্ত অঞ্চল তোমরা ম্যাপে চিহ্নিত করে ভালো করে প্র্যাকটিস করে নেবে। যদিও সর্বাধিক বা মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এটা উপরেও আলোচনা করা হয়েছে। তো এই হচ্ছে তোমাদের একটা কমপ্লিট সাজেশন। এই সাজেশনটা তোমরা প্রত্যেকেই ভালো করে প্রস্তুতি নেবে। পাশাপাশি অবশ্যই বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র জোগাড় করে যে দেওয়া হয়েছে তার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, দেখে নেবে। সেই সঙ্গে ইতিহাসের সাজেশনটা দেখতে ভুলবে না, কমেন্ট বক্সে পিন করে দেওয়া হবে এবং সেই সঙ্গে তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা তোমরা এই মুহূর্তে দেখো স্ক্রিনের মধ্যে ইতিহাসের একটা কমপ্লিট সাজেশনের ভিডিও দেখতে পাচ্ছ। তো ওই ভিডিওটা দেখার জন্য জাস্ট একটা ক্লিক করো, ক্লিক করলেই পেয়ে যাবে।